আরামবাগ শহর বাঁচাতে দ্বারকেশ্বর নদের পাড়ে বিপজ্জনক বাঁধের অবস্থা সরেজমিনে দেখলেন বিজেপি নেতা সুশান্ত বেরা ও কার্তিক দত্ত। আরামবাগের দ্বারকেশ্বর নদের পূর্ব পাড়ে বাঁধের অবস্থা খুবই বিপজ্জনক। দীর্ঘদিন ধরে মানুষের দাবি অগ্রাহ্য করা হয়েছে, উপযুক্ত সংস্কার করেনি আরামবাগের ইরিগেশন দপ্তর। বিগত বন্যায় এই বাঁধই ধসে বানভাসী হয়ে সর্বস্ব হারানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রয়েছে দৌলতপুরের বাসিন্দাদের। শুধু দৌলতপুরের গ্রামের বাসিন্দারাই নয়, পৌরসভা কার্যালয়, মহকুমা শাসক কার্যালয়, বাঁধের গা ঘেঁষে ওঠা লায়ন্স ক্লাবের হসপিটাল, 4টি স্কুল, একটা কলেজ, ব্যাংক, আদালত সহ সব জলের তলায় চলে যায়। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা ও আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি কার্তিক দত্তর কাছে এলাকাবাসীদের একটা বড় অংশ শরণাপন্ন হন। এর বিহিত চেয়ে তারা দ্বারকেশ্বর নদীর বাঁধের করুণ এবং বেহাল অবস্থার কথা জানান। আজ আরামবাগ বিজেপির সাংগঠনিক স্তরে দলগতভাবে বিগত দিনের বন্যার তিক্ত অভিজ্ঞতা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বাঁধের অবস্থা পরিদর্শন করে ইরিগেশন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করলেন সুশান্ত কুমার বেরা ও কার্তিক দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা, যাতে বর্ষায় এই আপদকালীন সময়ে বন্যার হাত থেকে বাঁধটি রক্ষা করা যায় এবং তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভাগীয় আধিকারিকদের তার দ্রুত ব্যবস্থা নিতে বললেন তারা। দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে তো আগেই ভেঙে পড়ে আছে, আপনারা একবার অন্তত দেখুন। আপনারা তো সরকার এসেছেন, তো এনাদের দীর্ঘদিনের দাবিতে আমরা একবার দেখতে এলাম। যেহেতু আমাদের সরকার আছে, আমরা গিয়ে বলবো যে এই জায়গাগুলো আর ক্ষয়ক্ষতি আছে, আপনারা এই বর্ষাটাও কমসে কম রিপেয়ারিং করে দিন, যাতে করে অন্তত বাঁধের হাত থেকে, বন্যার প্রকোপ থেকে রক্ষা পায়। আর যেখানে যেখানে ফল্ট আছে সেগুলো আমরা তো এই ক্ষমতায় সবে এসেছি, আমরা ফল্টগুলো দেখি বা গ্রামবাসীরা দেখে আমাদেরকে জানাচ্ছে বলেই আমরা এলাম ওনাদের দাবিতে। তো আমরা আমাদের ওপরের কর্তৃপক্ষকে জানাবো। কি পরিস্থিতি দেখলেন? দেখলাম যে বর্ষায় নদী যখন ভরপুর থাকবে তখন তো এই জায়গায় জল চলে আসে, আর এটা যদি না সংস্কার করা হয় বিপজ্জনক হতে পারে। সেই জন্য এটাকে সংস্কার অবিলম্বে দরকার আছে, সেটা আমাদের মনে হয়েছে এবং আমরা গিয়ে জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে অবিলম্বে বাঁধটার সংস্কার যেতে হয়। আরামবাগ একটা গুরুত্ব। দেখুন, আমরা আমাদের এখানে যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা অনেকদিন ধরে এখানটা আমাদেরকে বলে আসছিলেন যে এখানে বাঁধের অবস্থা খুব খারাপ, সংকটজনক হয়ে আছে। এটা আমরা দীর্ঘদিনের সমস্যা। আপনারা জানেন যে দৌলতপুরে গত 2021-এর একটা বন্যা এখানে বাঁধ এখানে ভেঙে যায়। তো তারপরে রিপেয়ারিং হলেও সেইভাবে স্থায়ী কিছু এখানে পার্মানেন্ট ব্যবস্থা কিছু হয়। তারপরেও বাঁধের গায়ে যেভাবে শিয়াল গর্ত থেকে শুরু করে ইঁদুর গর্ত থেকে ভরে গেছে, চারিদিকে জঙ্গলের ভেতরে পুরো একদম শিয়াল গর্তে ভরে গেছে। যে কোনো অবস্থায় যদি আজকে জল নদীতে বাড়ে, আমরা দেখেছি জল বিগত বন্যার সময় অনেক সংকটকালীন আপদকালীন পরিস্থিতি দাঁড়িয়েছিল। তো এখন যে বিগত দিনের যে সরকার যেভাবে আমাদের এই বাঁধটাকে অবহেলা করেছে, ইরিগেশন দপ্তরে বারংবার আমরা বিরোধী থাকাকালীন আমরা অভিযোগ করে এসেছিলাম। এখন আমরা এই সবেমাত্র আমরা সরকারে এসেছি। আমরা ইরিগেশন দপ্তরের কাছে আগেও আমাদের বিধায়করা, প্রতিনিধিরা জানিয়েছিলেন। আজকে আমাদের দলগতভাবে আমরা এখানে বাঁধে এসেছি, আমরা দেখলাম বিষয়টা। আমরাও ইরিগেশন দপ্তরে আমরা একটা অবগত করব যে বাঁধটা এখন আপদকালীন পরিস্থিতিতে, বন্যার সামনেই বর্ষা চলছে, এই সময় মানে পার্মানেন্ট সলিউশন না হলেও যাতে আপদকালীন পরিস্থিতিতে বাঁধের যেন কোনো ক্ষতি না হয় এবং এখানে বাঁধের ক্ষতি হলে পুরো আরামবাগ শহর ডুববে, সেটা আমরা অবগত করে আপাতত আপদকালীন পরিস্থিতিতে বাঁধটাকে যেভাবে বাঁচানো যায় সেটা আমরা চেষ্টা করি। আমি কার্তিক দত্ত, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।